আমরা যখন প্রথমবার গাড়ি কিনি বা বাড়ি কিনি বা কোনো নতুন কিছু করি, তখন আমরা যারা সনাতনী আছি তারা প্রত্যেকেই ভগবানকে সেটি উৎসর্গ করে তবে গ্রহণ করে। দেখবেন এখনও অনেকে আছেন যারা তাদের বাড়ির প্রথম গাছের ফল, হয়তো আপনি নতুন কোনো গাছ লাগিয়েছেন, সেটিতে প্রথমবার ফল ধরেছে, সেটি ঠাকুরকে উৎসর্গ করে তবে গ্রহণ করেন। এখন অনেক বাড়িতে আছে যারা নতুন গাড়ি কিনে সেটি চালানোর আগে ঠাকুর মন্দিরে গিয়ে পুজো দেন, বা নতুন বাড়ি করেছেন সেটি আগে সেখানে গৃহপ্রবেশ করেন, নারায়ণকে আনেন, সেখানে তাকে এনে তাকে উৎসর্গ করেন নাম সংকল্প করে, তবে আপনারা সেই বাড়িতে বাস করেন। অনেকেই আছেন এগুলো করেন, আবার অনেকে আছেন যারা মানেন না। যারা মানেন না তারা যদি এই ভিডিওটা শোনেন, মনে হয় আপনারাও মানতে বাধ্য হবেন। একটা সত্যি ঘটনা আপনাদের কাছে আজকে শেয়ার করতে এসেছি। নমস্কার, আমি শ্রী কথায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে এমন একজন ভক্তের কথা বলবো যে তার হারানো জিনিস প্রভুরকে নিবেদন করার মাধ্যমে করেছিল বলে ফিরে পেয়েছিল আবার বহুমূল্য এক বান এক জিনিস। আপনাদেরকে সে কথাই আমি আজকে বলতে এসেছি। এই গল্পটা আমার একজন কৃষ্ণ ভক্তের কাছ থেকে শোনা। হ্যাঁ, তাকে আমি নিজের গুরু বলে মানি। আমি তার কাছে এই গল্পটা শুনেছি। আমি তার কাছে শোনা গল্প আজকে আপনাদেরকে শোনাতে এসেছি। শুনুন তাহলে। একজন বড় অনন্য ভক্ত ছিল। সে বৃন্দাবনের আশেপাশেই একটা শহরে বাস করত। সে তার স্ত্রী বড় ঠাকুরের ভক্ত ছিল, বাঁকে বিহারীর ভক্ত ছিল। তারা প্রত্যেক মাসে একবার করে ঠাকুরের দর্শন করতে যেত। প্রত্যেক পূর্ণিমায় তাদের ইচ্ছে ছিল প্রত্যেক পূর্ণিমায় তাদের ঠাকুরকে দর্শন করা। তারা যেতেও কিন্তু প্রত্যেক পূর্ণিমায় গোবিন্দ দর্শন করতে, বাঁকে বিহারীকে দর্শন করতে। বাঁকে বিহারীর অনন্য ভক্ত এরকম করতে করতে তাদের পিতামাতা একদিন দেহান্তর হয়ে গেল, এবং তারা স্বামী স্ত্রী, তাদের আরও সন্তান আদি হলো। এরকম করে তারা কিন্তু একদিনের জন্য বাদ দিত না। প্রত্যেক মাসে নিয়ম করে প্রত্যেক পূর্ণিমায় তারা বাঁকে বিহারীকে দর্শন করতে যেত, বৃন্দাবন ধাম দর্শন করতে যেত। এটি তাদের নিত্যকার অভ্যেস ছিল। সকলে পাড়া সকলে জানতো তারা বাঁকে বিহারীর বড় ভক্ত, এবং তারা বৃন্দাবন ধামে যায় প্রত্যেক পূর্ণিমায়। এরকম করে একদিন তারা বাসে করে বাড়ি আসছে। আস্তে আস্তে সেই স্ত্রী তার স্বামীকে বলছে, ওগো, আমরা তো কখনো প্রভুর কাছে কিছু চাইনি, না চাইতেই প্রভু আমাদের অনেক দিয়েছেন, সন্তান দিয়েছেন, দুবেলা দুমুঠো খেতে পাই, পড়তে পাই, এই তো অনেক। তবে এখন তো ছেলেরা বড় হয়েছে, ছেলেমেয়েরা বড় হয়েছে, বাসের সিট পায় না, তাদেরকে নিয়ে বড় যাতায়াত করতে কষ্ট হয়। তা তুমি প্রভুর কাছে একটা গাড়ির জন্য বলো কেন? তুমি বাঁকে বিহারীকে বলো না যে প্রভু